আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সুন্দর একটি বডি সেট গাউন বা এলাইন গাউন বলতে পারেন। এই গাউনটি গজ কাপড় দিয়ে কীভাবে এত সুন্দর করে একটি ডিজাইন করেছি, আজকে ডিটেইলসে থাকছে এই ভিডিওতে। আশা করছি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি যেকোনো বয়সী বাচ্চাদের জন্য আমার কমেন্ট বক্সে গেলে আপনি আনসার পেয়ে যাবেন যে আপনি কত বয়সের বাচ্চার জন্য তৈরি করছেন, কতটুকু কাপড় নিচ্ছেন। আজকে আমি যে বাচ্চার জন্য তৈরি করছি, এই বাচ্চার বয়স হচ্ছে ৪ থেকে ৫ বছর। তো আপনি চাইলে কিন্তু যেকোনো বয়সী বাচ্চাদের জন্য পরাতে পারবেন। আর আমি যেই বডি মেজারমেন্টে কিন্তু এখানে কাটিং করছি, সেই মেজারমেন্টে আমি এখানে ৭ বছরের বাচ্চা পর্যন্ত পরতে পারবে। তো কথা না বাড়িয়ে এখানে আমি কাপড়ের মেজারমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আমি কাপড়টা কাটিং করেছি এবং ডিজাইন করেছি। ২ টা কাপড় দিয়ে কি সুন্দর করে ডিজাইন করা যায়। আপনারা ইজিলি কিন্তু যেকোনো ধরনের প্রিন্টেড কাপড়ের সাথে এক কালার কাপড় মিলিয়ে কিন্তু এই ডিজাইনটা করতে পারেন। আমি চাইলে এখানে আকাশি কালার কাপড় দিয়েও কিন্তু এক কালার কাপড়টা দিয়েও ডিজাইন করতে পারতাম। এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি। আপনি আপনার সুবিধা মতো কালারটা মিলিয়ে নিবেন। কাপড়টা এখানে আমি ২ ভাঁজ করে নিয়েছি। কাপড়টা আমি ভাঁজ দিকগুলো ভিতরের দিকে রেখেছি, উল্টো পাশগুলো বাইরের দিকে রেখেছি। আর বন্ধ সাইডটা আছে আমার হাতের আপনাদের দিক থেকে ডান দিকে আর আমার থেকে বাম দিকে। তো এখানে আমি ২৬ ইঞ্চি, মানে এটা বডির পার্টটা বাদ দিয়ে এভাবে ২৬ ইঞ্চি নিচ্ছি লং। তো বডির পার্ট যেহেতু ১০ ইঞ্চি নিব, তো বুঝতেই পারছেন আমাদের এখানে ৩৬ ইঞ্চি লং হবে। এখানে যে ২৬ ইঞ্চিতে আমি কাপড়টাকে মেজারমেন্ট করে নিয়েছি। আর এখানে কাপড়টাকে কিভাবে দেখতে পাচ্ছেন, বন্ধ সাইডের দিকে আমি খোলা সাইডগুলোকে এনে এভাবে ত্রিভুজ আকার বা কর্নার করে নিয়েছি। মানে আমরা হিজাব কাটিং করি যেভাবে, ঠিক সেমভাবেই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করছি। আপনি যদি ঘের বা লংটা আরও বেশি দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবেই মেজারমেন্ট করে নেবেন। মাজার সাইড থেকে আমি এখানে ৮.৫ মানে ৮ ইঞ্চিতে, মানে ৮.৫ ইঞ্চিতে মানে আমি দিব এখানে মাজার যে ঘেরের অংশটা, মানে বডির মেজারমেন্ট অনুযায়ী। আর চাইলে কিন্তু এখানে বডিটা কাটিং করার পর এখানে আপনি বডির মেজারমেন্টের মাপ দিয়েও কিন্তু করতে পারেন। এখন একদম কর্নার থেকে এভাবে ২৬ ইঞ্চি হয়েছে। কর্নারে আমাদের আঙ্গুলটা দিয়ে চাপ দিয়ে ধরে ১ নাম্বার ইঞ্চি টেপটা থেকে আমরা ২৬ ইঞ্চিতে এভাবে ধরে ধরে এখানে মার্জিন করে দিচ্ছি। মার্জিনটা করার ক্ষেত্রে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। তারপর আপনাদেরকে স্ক্রিনে যাতে আপনারা স্কিপ না করে যান, সেক্ষেত্রে কিন্তু আমি স্ক্রিনেও উল্লেখ করে দিচ্ছি যে আমি কত ইঞ্চিতে মেজারমেন্টটা করছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী এটা কাটিং করে নিচ্ছি। বাড়তি যে মাজার ঘেরের অংশটা সাইড থেকে বেঁচে গিয়েছিল কাপড়টা, সেটাকে সমান করে কাটিং করে নিচ্ছি। সেটা পরবর্তীতে আমাদের গলার পট্টি বা হাতার আরমোলে ডিজাইন করতে চাইলেও কাজে লাগাতে পারবো। এখন যে নিচের ঘেরের অংশটা থেকে কাপড়টা বেঁচে গিয়েছিল, সেখান থেকে আমি ১০ ইঞ্চিতে এভাবে ২টা পার্ট করে নিচ্ছি। এখানে সামনে এবং পিছন পার্টটা হবে, তো সেক্ষেত্রে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখন ১০ ইঞ্চিতে আমি এটা মেজারমেন্ট করে নিয়েছি আর কাটিংও করে নিচ্ছি। কাপড়টাকে এখন আমি ৪ পার্ট করে নিয়েছি। এখানে আমাদের নিচ্ছি বডিটা এখানে বেবির জন্য নিচ্ছি ৬ ইঞ্চি। তো এখানে যেহেতু ২৪ ইঞ্চি বা ২৬ ইঞ্চি বা ২৮ ইঞ্চি বডিতে কিন্তু আপনারা ৪ ভাঁজ করে তারপর করে নেবেন বডির মেজারমেন্টটা। এখানে গলার জন্য এবং কাঁধের জন্য নিচ্ছি আমরা ৪.৫ ইঞ্চি। হাতার যে আরমোল সেটা নিচ্ছি আমরা ৫ ইঞ্চি। এখন ৬ ইঞ্চিতে যে মার্কিংটা রেখেছিলাম সেখান থেকে আমি ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। গলার জন্য নিচ্ছি এখানে ৪ ইঞ্চি। এখন প্রত্যেকটা কিন্তু আমি দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিব। আরমোল সাইড থেকে যে কাপড়টা কেটে রেখেছিলাম সেখান থেকে আমরা নিচের ঘেরের অংশটা, যে নিচের অংশটা থেকে এভাবে গলার পট্টিটা বের করে নিচ্ছি। এখন এক কালার কাপড়টা দিয়ে যে আমরা ডিজাইন করব, সে কারণে এখান থেকে আমি বডির জন্য যে ডিজাইনটা করব সেখানে আমার ২ ইঞ্চির মতো বা ৩ ইঞ্চির মতো লাগবে। তো ১ ইঞ্চি কিন্তু আমাদের সেলাইয়ের ভিতরে চলে যাবে, তারপরে কিন্তু ২ ইঞ্চি থাকবে। তো এখানে ৩ ইঞ্চিতে আমি মেজারমেন্ট করে নিয়েছি। এখানে কিন্তু একটাই আমাদের হবে, যেহেতু এখানে ২ হাত বহরের কাপড় ব্যবহার করছি। আর প্রিন্টেড কাপড়টা কিন্তু এখানে আমরা ব্যবহার করছি
আড়াই হাত বহর বা সাড়ে মানে 3 হাতের কাছাকাছি ওরকম একটি বহরের কাপড় ব্যবহার করছি। আপনার বেক্সি বয়েল নিলেই হবে। আর নিচের ঘেরের অংশ যেহেতু আমরা 2 টা লেয়ার ব্যবহার করেছি, এখানে আমি একটি লেয়ারের কাপড় আপনাদের সাথে শেয়ার করছি। একটি কাপড়ের আমরা একটি লেয়ারের জন্য 5 ইঞ্চি করে নিচ্ছি। এখানে 3 টা পার্ট আমরা কাটিং করব। তো 3 টা পার্ট কাটিং করলে আমাদের নিচের ঘেরের অংশটা হয়। তো সেম মেজারমেন্টে যেহেতু আমরা উপরের লেয়ারটা তো কমপ্লিট করব, তো সেম ভাবে আমি আরেক কাপড় কেটে নিব। আমাদের কিন্তু কাপড়গুলো কাটিং করা হয়ে গিয়েছে। আর হাতার আর্মহোলের সাইডে এবং গলার যে ডিজাইনটার নিচে একটি বো ব্যবহার করব, সেটা আমি পরবর্তীতে কাটিং করে নিব ফিতাটার জন্য। এখন আমি গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা চিকন করে সেলাই করে নিব। গলা পট্টিটা সেলাই করার পর আমরা ভাঁজ দিকে এবং গলা পট্টিটা উল্টো দিকে রেখে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু পট্টিটা আমাদের উল্টো সাইডে মানে ব্যাক সাইডে যাবে, সে কারণে আমরা ছোট ছোট করে কাট করে দিচ্ছি। এখন এটার উপর থেকে একটি ফিনিশিং সেলাই দিতে পারেন, না হলে উপর থেকে এভাবে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন। তাই আমি একদম ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গলার পট্টিটা সেমভাবে সামনে এবং পিছনেরটা কমপ্লিট করে নিয়েছি। এখন বডির সামনের দিকে যে ডিজাইনটা করব, সেখানে 3 ইঞ্চি কাপড়টা কাটিং করে রেখেছিলাম, সেটা এখন আমরা চারো সাইডটা মানে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। চিকন করে এই সাইডটাও আমরা সেলাই করে নিব। একদম চিকন করে সাইডগুলো সেলাই করার পর এখন আমরা এভাবে 2 হাতের সাহায্যে কুচিটা দিয়ে দিচ্ছি। এই কুচিটা চাইলে কিন্তু আপনি মেশিনের সাহায্যে মানে হাত সুই দিয়েও সেলাই করে নিতে পারেন। হাত সুই দিয়ে সেলাই করে আপনি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে পারেন। গলার পট্টিটা যেহেতু আগে থেকে আমরা সেলাই করে নিয়েছি, এখন কাঁধের অংশের মাঝখান থেকে আমরা এভাবে জয়েনিং করে নিচ্ছি। এটা কোনো ফিক্সড মেজারমেন্ট নেই। আপনি যেহেতু পেটের এক সাইডে আসবে, তো সাইডের দিকে আসবে যেহেতু এভাবে আড়াআড়িভাবে আমি এভাবে এনে রেখেছি। এখন নিচে ঘেয়ারের জন্য আমরা যে 3টা কাপড়কে কাটিং করে রেখেছিলাম 5 ইঞ্চিতে, তো সেটার এক সাইডগুলো মানে আমরা জয়েনিং করে নিচ্ছি। আর আরেক সাইড একদম চিকন করে সেলাই করে নিব। এটা যেহেতু একদম শেষ পর্যায়ে সেলাই, তো সেক্ষেত্রে এই সাইডগুলো সেলাই করে নিতে হবে অবশ্যই। এই সাইডটা সেলাই করার পর যে সাইডটা সেলাই দেইনি আমরা ওই সাইডে কিন্তু এভাবে কুচি দিয়ে দিচ্ছি। আমার কাছে এভাবে স্বাচ্ছন্দ্য বোধ হয়, আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে কুচিটা দিয়ে নিতে পারেন। আজকে হয়তোবা আমার সাউন্ড শুনতে আপনাদের কাছে বিরক্তবোধ হতে পারে, তা আমি খুবই দুঃখিত। আমার ঠান্ডা লেগে আছে। এখন নিচের যে বডির মেজারমেন্ট অনুযায়ী আমি ঘেয়ারের অংশটা কাটিং করেছি। ঘেয়ারের লাস্ট পর্যায়ে আমরা লাগানোর পর ওপর থেকে 5 ইঞ্চিতে আবার দাগ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরেকটি লেয়ার লাগিয়ে নিচ্ছি। এই লেয়ারটার ক্ষেত্রে সামনে এবং পিছনে আমি সেম ভাবেই কিন্তু লেয়ারগুলো জয়েনিং করেছি। যেহেতু এটা একটি বডি সেট গাউন, তো সেক্ষেত্রে কিন্তু সামনে এবং পিছনে 2টা লেয়ারই পড়বে। তা আমাদের জয়েনিং করার পর এখন আমরা যে সাইডগুলো সেলাই করব এভাবে ধরে তারপর সাইডগুলো সেলাই করে দিচ্ছি। এভাবে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সাইডগুলো সেলাই করে নিচ্ছি। যেহেতু একটা সাইডে সেলাই করা হবে, সেক্ষেত্রে এভাবে সেলাই করে নিলেই ভালো। তো এগুলো সেলাই করার পর এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের 2 পাশ একসাথে ধরে ভাঁজ দিকগুলো একসাথে ভিতরের দিকে রেখে আমরা উল্টো পাশগুলো বাইরের দিকে রাখছি। রেখে এভাবে দুটোটা গলার সাইড আমরা কাঁধের অংশটা জয়েনিং করে নিব। কাঁধের অংশ জয়েনিং করার পর আমরা একটা বউ তৈরি করে নিচ্ছি। বউটা তৈরি করার জন্য আমি আগে থেকে 4 ইঞ্চির মতো কাপড়টা কাটিং করে নিয়েছি, তারপর একটি বউ বানিয়ে নিয়েছি। মাঝখান থেকে প্রিন্টেড কাপড়টা দিয়েছি। হাতার আর্মহোলের জন্য আমরা এখানে চিকন করে কাপড় কাটিং করে নিয়েছি, মানে 1 ইঞ্চির মতো। 1 ইঞ্চি কাপড়টাকে আমি হাতার যে ভাঁজ দিকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। ভাঁজ দিক থেকে আমি এটাকে ছোট ছোট করে কাট করে দিচ্ছি না, এটাকে এভাবে ধরে উল্টে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি, যাতে উল্টো পাশে আমাদের যে বাড়তি কাপড়গুলো সেগুলো বের হয়ে না থাকে। এভাবে হাতাতে আমরা জয়েনিং করে নিয়েছি। সেমভাবে 2টা হাতাতে কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা হাতার যে বডি ফিক্সড সেলাই সেটা দিয়ে দিচ্ছি। এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী আমি বডিটা কম বেশি করে নিয়েছি।
আর এখানে যে ভাঁজ দিকগুলোতে আমি যে ঘের অংশটা সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি একদম পুরো বডিটাতে। এখানে কিন্তু দেখতেই পাবেন কোনো বডি বা মাজার অংশতে কোনো কুচি পড়বে না। একদম যে আমি যেই মেজারমেন্টে দিয়েছি, আপনি যদি 4 থেকে 5 বছর বা 6 বছর 7 বছর, এখানে 4টি বছরের জন্য আপনি কিন্তু এখানে ফিক্সড যে মেজারমেন্টটা দিয়েছি সেই মেজারমেন্টটা দিয়ে কিন্তু যেকোনো বয়সী বাচ্চাদের জন্য বানাতে পারবেন। আর আপনি যদি 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য বানান, আমি কালকে বা এর পরের দিন একটি ভিডিও দিয়ে দিব, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মাঝের কাপড়টা আমরা জয়েনিং করে নিয়েছি, আর যে বডির পাশে যে ডিজাইনটা সেটার থেকে যত একটি বউ আসে নিচের দিকে, সেক্ষেত্রে আমি একটি ফিতা তৈরি করে নিচ্ছি। বউটা জয়েনিং করার পর ফিতাটা নিচ থেকে এভাবে ঝুললে তো একটি টার্সেল লাগিয়ে নিচ্ছি। টার্সেলটা লাগানোর পর কিন্তু খুব একটি অসাধারণ লুক আসবে। ফিতাগুলো লাগানোর পর আমাদের যে বডির ভিতর থেকে মানে নিডলের সুতাটা আলগে দিয়ে তারপর যে জামাটা ভিতরের দিকে নিয়ে আমাদের বডির সাইডগুলোতে পিন আপ করে দিচ্ছি। সাইডগুলো পিন আপ করে দেওয়ার পর এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনারা চাইলে এভাবে বোটার ফিতাটাকে সেলাই করে দিতে পারেন, তা আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই জামাটার ডিজাইনটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।